আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা আইটেম। এটার নাম হচ্ছে পেঁয়াজ বেসনের সবজি। যদিও এতে সবজির বালাই মাত্র নাই, কিন্তু তাই তার নাম। তৈরি করা সহজ হলেও খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে বড় সাইজের একটা টমেটো ব্লেন্ড করে নিছি। এখানে আমি নিছি 1 কাপ বেসন, বুটের ডালের বেসন নিছি। বুটের ডালের বেসনটা নিলে ভালো হয় বেশি আর কি। এর সাথে আমি দিব 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, যার যার খুশি মতো দিবেন। 2 বারে দিলাম চামচটা ছোট দেখে। এই টমেটো পেস্ট থেকে, মানে টমেটোর থেকে প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো ব্লেন্ড করা থেকে। একটু ধনিয়া পাতার কুচি, প্রায় 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স মানে শুকনা মরিচ ভাঙা, যার যার স্বাদ মতো দিবেন। আধা চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, প্রায় 1.5 চা চামচের মতো তেল। এখন এর সাথে অল্প অল্প পানি দিয়ে আমার একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। হ্যাঁ, বেশ ঘন একটা ব্যাটার হইলো। এখন এটাকে আমার 5-6 মিনিট ভালো মতো ফেটতে হবে, এটা যাতে একটু ফুলে। এর মধ্যে আমি কোনো খাবার সোডা ব্যবহার করতেছি না, সেই জন্য এটাকে আমার এইভাবে ফুলাই নিতে হবে, বিট করে। আপনারা চাইলে একটা বিটার দিয়েও বিট করে নিতে পারেন, ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারবেন। আমি 5-6 মিনিট ফেটে নিলাম। যতদূর ফুলছে, কিছুটা ফুলছে, খুব একটা না, অসুবিধা হবে না। ব্যাটারটা কিন্তু বেশ ঘন হইতে হবে। দেখেন আমি এখানে কয়টা পেঁয়াজ এরকম কোষগুলা ছাড়া রাখছি, কেটে একটু মোটা মোটা করে কেটে কোষগুলা ছাড়া রাখছি। এইগুলাকে আমার এর মধ্যে ডুবায় ভেজে নিতে হবে। তো এমনভাবে ব্যাটারটা করতে হবে এর সাথে যাতে ভালো মতো একটু, এই যে দেখেন, লেগে থাকে, বেগুনির মতো যাতে একটা ভালো পরত লেগে থাকে, এইরকম করতে হবে ব্যাটারটা। যাই হোক, তো পেঁয়াজগুলো আমি এভাবে কেটে রাখছি আর ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন আমি রান্না শুরু করতেছি। এখানে আমি চুলায় সিকি কাপ, 1/4 কাপ তেল গরম দিচ্ছি, সয়াবিন তেল। এর মধ্যে আমি 1 চা চামচ জিরা দিচ্ছি, আস্ত জিরা। আধা কাপের উপর একটু পেঁয়াজ কুচি আছে, একদম কুচি কুচি করা, ওগুলা দিয়ে দিব। 4টার মতো কাঁচামরিচ, প্রায় 1 টেবিল চামচ ধনিয়া পাতা আমি ডাটা সহ কেটে নিছি, ডাটাতে ফ্লেভার বেশি থাকে, ওটা দিয়ে এর সাথে একটু পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। একটু লাল না, একটু বাদামি হওয়া পর্যন্ত আর কি। সাইডে বাদামি দাগ লাগলেই চলবে। আমি মাথার থেকে একটু উপরে আঁচে ভাজতেছি। পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে গেলে আমি এখন চুলার জালটা একটু কমায় দেই। কমায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা যে ব্লেন্ড করে রাখলাম, সেই টমেটোটা একটু মিঠাই দিলে ছিটবে। এমনিও পানি দিতে হবে, অমনিও পানি দিতে হবে, তাই টমেটোটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো মরিচের গুঁড়া, আমি প্রায় 1 চা চামচের মতো দিলাম, ছোট চামচ থেকে 2 বারে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। চুলাটা এখন বাড়ায় দিয়ে এটাকে আমি একটু ভুনে নিচ্ছি, সাথে সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। পরে খেয়ে দেখবো কতদূর কি হয়। এখন আমি মাঝারি আছে এটাকে ভুনতেছি। 6-7 মিনিট ভালো মতো ভুনলাম। এখন আমি চুলার জালটা একদম কমায় দিই, মানে প্রায় নিভু করে নিয়ে আসি, এটা একটু ঠান্ডা হোক। এই আধা মিনিটের মতো চুলার জালটা কমে রেখে আমি এটা একটু টেম্পারেচার কমে আসলেই, ফুটাটা কমে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই। আমি একটু ফেটে রাখছি, এর সাথে দিয়ে ভালো মতো একটু মিশাই দিই। খুব দ্রুত মিশাইতে হবে যাতে ফেটে না যায়। এখন আমি এটাকে আঁচটাকে একটু বাড়াই, এটাকে ভালো মতো ভুনে নিব। 6-7 মিনিট ভালো মতো ভুনলাম, একদম শুকনো শুকনো ভুনা হয়ে গেছে দেখেন। এখন চুলার জালটাকে আমি বাড়াই দিই, হাইয়ে নিয়ে যাই, নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে পানিটাকে আমি এখন বলকে নিয়ে আসবো। একটু বেশি পানি দিতে হবে, পানিটা পরে টেনে শুকায় নিতে হবে। এটা একদম টকবক করে যাতে ফুটতে থাকে। এইটা যখন সব দিক থেকে একদম ভালো মতো ফুটে উঠবে, তখন আমি কি করব, এই যে ব্যাটারটা নিলাম এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিব, দিয়ে এইগুলাকে আমার চুবায় চুবায় এর সাথে গায়ে লাগায় এর মধ্যে ছেড়ে দিতে হবে। এই দেখেন এইভাবে বেগুনির মতো। দেখেন পেঁয়াজগুলা কিন্তু বেসন সহ ফুলে ভেসে উঠতেছে।
তো এরকম করে আমার সবগুলা পেঁয়াজি আমি ছেড়ে দিব। খুব দ্রুত কাজটা করতে হবে। অল্প একটু ব্যাটার বেঁচে গেল, এটা দিয়ে চাপটি বানাই খেয়ে ফেলবো, অসুবিধা নাই। বাস এইটাকে দেখেন এগুলা ভেসে উপরে উঠেছে, এইটা এখন ঢেকে আমি মাঝারি আছে একটু জাল দিব। ওগুলো যা ফুলার ফুলে গেছে একটু আঁচটা কমাই দিই, একটু ঝোলটাকে শুকাই নেব। 4-5 মিনিট জাল দিয়ে দেখি কি অবস্থা। দেখেন কি সুন্দর ফুলে উঠে গেছে, হ্যাঁ নিচেও লাগে না, একদম পুরো ইয়েটা কিন্তু ভরে গেছে। এই দেখেন একদম ঝোলটাও ঘন হয়ে গেছে, সবগুলো খুব সুন্দরভাবে যে একদম ফুলে উপরে উঠে আসছে। আমি চুলার জালটা একদম একটু কমাই দিই, কমাই দিয়ে এর উপর একটু ধনিয়া পাতা কুচি ছিটাই দিই, যদিও যথেষ্ট ধনিয়া পাতা দেওয়া হয়েছে। 2-3টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিই। দিয়ে এখন এটাকে চুলার জালটা বন্ধ করে আমি একটু ঢেকে রাখি। এর ফ্লেভারটা চলে আসলে আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজ বেসনের সবজি। এটাকে কেন সবজি বলে আমি জানি না, কিন্তু এটার নাম হচ্ছে কিন্তু পেঁয়াজ বেসনের সবজি। তৈরি করা দেখলেন খুবই সহজ, কিন্তু খাইতে অসাধারণ। বিশেষ করে রুটি পরোটার সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একবার বানা দেখেন, তাইলেই বুঝবেন। কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।